দেখুন, সময় বদলেছে, মানুষের চিন্তা ভাবনা যেমন বদলাচ্ছে এবং মানুষ অনেক আধুনিক হচ্ছে, তবে বই যারা পড়তে আসছে এই বইমেলাতে সত্যি কি তারা বই পছন্দ করে? যদিও একটা মিথ রয়েছে, নতুন প্রজন্ম বই পড়ে না, কিন্তু অনেক নতুন নতুন লেখা বেরায়, অনেক নতুন প্রজন্ম অনেক লেখা পড়তে পছন্দ করেন। যদিও পুরনো বনাম নতুন এই দ্বৈরথের মাঝে এই বইমেলাতে এসে কে কি বলছে শুনবো। জন্মের ছেলেমেয়েরা বইটা কম পড়ে, তাই বলে সবাই যে তা না, হাতের কাছে এত জিনিস পেয়ে গেছে। আর যারাও বা পড়ে হয়তো বা আমার ধারণা মোবাইল থেকেই পড়ে, মোবাইলের ইউজটা বেশি। আগে যেমন বই আমি আমার ছেলেকে দিয়ে বলতে পারি, আমার ছেলে যে পরিমাণ বই পড়তো, আমার নাতনি একটা সময় পর্যন্ত পড়তো। এখন অবশ্য পরীক্ষার চাপে এখন একটু স্থগিত, কিন্তু ওদের দিয়ে তো শুধু বিচার হয় না, কিন্তু যেটা আমার মনে হয় আগের থেকে পড়ার নেশাটা কমেছে, বই পড়ার নেশা। এটা হতেই পারে, কেন মাধ্যম পাল্টাবে। কখনো পুঁথি ছিল, তারপর তালপাতা ধরো, বইয়েরও ভ্যারাইটি হয়েছে। ওই জন্য আজকে এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কিভাবে আমরা কাজে লাগাবো। এখন খুব ছোট জায়গার মধ্যে একটা মোবাইলের মধ্যে এখন পৃথিবীর বহু লেখা চলে এসেছে, যেটা চাইলে পরে যে এখন এখানে প্রশ্ন হচ্ছে তার ডেভেলপমেন্টটা আমরা কিভাবে করছি। সেটা সেই দেশের দেশ, সেই সমাজ, সেই রাষ্ট্রের উপরেও নির্ভর করে আর কি। সেই জন্যে এটা ওইভাবেতে বলা ঠিক না। সকল প্রজন্মেরই বই পড়াটা খুবই প্রয়োজন। আজকের আমাদের যে যুগটা তৈরি হয়েছে সেইখানে অবশ্যই ফোনের প্রতি মানুষ, ফোনেই যদি সব কিছুর উপরে নির্ভরশীল হতে থাকে, এই ব্যাপারগুলো মানে সৌন্দর্যটাই আর তাহলে থাকে না। এই এখনকার দিনে মানুষ বইমুখ আর হতেই পারছে না, এত ফোন অ্যাডিকশানটা বেড়ে গেছে। আমার মনে হয় যে যতটা সম্ভব মানুষের বইমেলায় মানুষ আসুক, এসে বই পড়ুক। এই যে যত আমাদের ওয়ার্ড স্টক বাড়ে, আমাদের কত নলেজ বাড়ে, কিন্তু ফোনে কি আমরা ফোনে যতই এটা করার চেষ্টা করি না কেন, আমাদের ফোনের অ্যাডিকশানটা অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে। ওইটার বাইরে আমরা আর বেরোতেই পারছি না, কিন্তু এইখানে আসা, এসে বইয়ের ব্যাপারে জানা, কত কিছু এখানে জানা যায়। তো আমার মনে হয় সবটা মিলিয়ে সমস্ত খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তো আমি বলবো খুবই দরকার বই পড়ার, একদমই মানে বই ছেড়ে একেবারে ফোনমুখো হয়ে যাওয়াটা এটা একদমই ঠিক নয়। আধুনিক প্রজন্মও যতটা সম্ভব আমি তো বলবো বই পড়ার দিকে এগিয়ে আসুক, কারণ বই পড়লে অনেক রকমের নলেজ গেইন হয়। অবশ্যই ফোনে আমরা সব কিছু, তবেই ছোট স্ক্রিনে আবদ্ধ থাকার থেকে আমার মনে হয় যে আমরা জিনিসটাকে এক্সপ্লোর করি, আমরা দুনিয়াতে বেরোই, জানি কত কিছু রয়েছে দেখার মতো। তো এটাই আমি বলবো, আমার এটুকুই বলার যে বই মানুষের অবশ্যই পড়া উচিত, যতই আধুনিক হোক, বয়স্ক মানুষ হোক, বই পড়তে সবাই এখনই আগ্রহী হওয়া উচিত। আধুনিক প্রজন্মে এদিকে আসুন, এটাই বলবো। বই আমরা নর্মালি এখন হাতের কাছে পেয়ে যেতে বলতে পিডিএফের কাছেই পেয়ে যাচ্ছি, কিন্তু পিডিএফে বই পড়ার যে ফিলটা, মানে ওই যে পাতা উল্টানো, নতুন পাতার যে গন্ধ, ওই ব্যাপারটা খুব একটা বেশি আসে না। কিন্তু আমরা যে গিয়ে বই কিনছি, বই দেখছি, বিভিন্ন রকম বই দেখছি, তবে গিয়ে একটি কিনছি। পিডিএফে তো সেটা ওরমভাবে হচ্ছে না যে আমি বইয়ের ভেতরটা ভালো করে দেখতে পাচ্ছি না, আমি একটা উপর থেকে দেখছি, একটা ব্লার্ব পড়ছি, ডাউনলোড করে নিচ্ছি। তার থেকে মনে হয় আমার গিয়ে বই কেনাটা বেশি ভালো। প্রজন্মের মানুষরা মানে ছেলেমেয়েরা যারা আছে তারা অনেক বেশি বই পড়তে পছন্দ করে, কারণ বইমেলার সেলস আমরা যদি দেখতে পাই দিনের পর দিন কিন্তু বাড়ছে, এটা কমের দিকে কোথাও জায়গা নেই। হতে পারে কি আমাদের কাছে অনেক রকম প্ল্যাটফর্ম আছে, এই জন্য ফিজিক্যাল যে বই কিনে পড়ার ব্যাপারটা এখন চলে যাচ্ছে। অনেক সময় আমরা ইউজ করছি অনলাইন বুক প্রেফার করি, তো এই জন্য হতে পারে কি যে এখন মানুষের মধ্যে ধারণা কি যে ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মানুষ এবং বই পড়ার অনেকটা কমে যাচ্ছে। সময় বদলাচ্ছে এবং মানুষের চিন্তাভাবনা যেটা বদলাচ্ছে, এবং সেই কারণেই নতুন প্রজন্ম বইমুখী হচ্ছে না এমনটাই অনেকে মনে করছে। তবে এর পাশাপাশি এই না মনে করার পেছনে যারা প্রবীণরা তারা বলছে যে না, নতুন প্রজন্মের পাশাপাশি পুরনো প্রজন্মও কিন্তু বইমুখী হচ্ছে। তবে বইমুখী হচ্ছে না
অনেকেই, যার কারণে অশনের সংকেত দেখতে পাচ্ছে পুরনো দিনের মানুষজন। তবে নতুন প্রজন্ম বই লিখছে, বই পড়ছে এবং বইমেলা আসছে, এমনটা একদম যে ছবি আমরা দেখতে পেলাম সেই ছবিটা কার্যত সেই বিষয়টা জানান দিচ্ছে। তবে আগামী প্রজন্মের কাছে এখন অনেকটাই দায়িত্ব, যারা নতুন ভাবে এই যে বই পড়ার যে ইচ্ছা, যে স্প্রিয়া, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ তারাই আগামী দিনের কাণ্ডারি, এমনটাই মনে করছেন নতুন পুরনো উভয়ই। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জাজবাত 24 বাংলা।